ডাক্তারবাবু, সরি টু ডিস্টার্ব, কিন্তু খুবই সিরিয়াস ম্যাটার এটা, যার জন্য আজকে আমি বাধ্য হয়ে আপনাকে ফোন করে আপনার চেম্বারে এলাম। আপনি প্রেসক্রিপশনের উপরে ওই যে লাইনটা লিখে দিয়েছিলেন, ওইটা খুঁজতে গিয়ে আমি একটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘটনা জানতে পারলাম, যেটা আপনার জানা অবশ্যই জরুরি। প্রথমে তো আমি ভাবলাম ওটা একটা ওষুধ লিখেছেন। প্রথম দোকানে গেলাম, ও বললো এটা একটা ভিটামিন, নেই, কিন্তু 2-4 দিন পরে আনিয়ে দিতে পারে। কিন্তু আমার সময় ছিল না, সেজন্য আমি তার পাশের দোকানটায় গেলাম, বড় দোকানটায় গেলাম। বড় দোকানটা দেখে বললো এই ওষুধটা নাকি ইন্ডিয়াতে 2 বছর আগে ব্যান হয়ে গেছে, ওকে যদি 500 টাকা এক্সট্রা দিই তাহলেও 2 দিনের মধ্যে আনিয়ে দেবে। আমার কেমন একটু সন্দেহ হলো, তাই জন্য আমি ওটা বাদ দিয়ে আমি আরেকটা দোকানে গেলাম। সেই দোকানটা অনেক কম্পিউটার সার্চ করে অনেক ফোন টোন করে জানালো যে এটা নাকি ক্যান্সারের মেডিসিন। এটা আনাতে গেলে আলাদা করে পারমিশন করতে হবে, তার জন্যই আলাদা করে 1 লাখ টাকা মতো লেগে যায়। এদের কারুর কথাই না ডাক্তারবাবু, বুঝলেন তো, আমার বিশ্বাসযোগ্য বলে মনে হলো না। লাস্টে আমি এআই দ্বারস্থ হলাম। একটা এআই সফটওয়্যারে আপনার প্রেসক্রিপশনের প্রথম লাইনটা ফেললাম, সাজেস্ট করলো দিস মে বি এ হ্যান্ড রাইটিং অফ এসেন্সিয়াল ট্রেমার পেশেন্ট। আমার কেমন সন্দেহ হলো, বুঝলেন। তারপর আমি গোটা প্রেসক্রিপশনটাকে ওই সফটওয়্যারে ফেললাম। কি লিখলো জানেন? দিস ইজ এ কনফার্ম কেস অফ এসেন্সিয়াল ট্রেমার। আমি তো মুশকিলে পড়ে গেলাম। ডাক্তারবাবু, আপনার যদি এরকম বড় অসুখ হয় তাহলে আমরা রোগীরা কোথায় যাব? তারপর ভাবলাম না, আপনার এই ব্যস্ত জীবনে আপনারা নিজের প্রতি সময় দেওয়ার তো সময় নেই। সেই জন্য বাধ্য হয়ে আমি আরেকটা এআই সফটওয়্যারে গেলাম, তাতে জিজ্ঞেস করলাম, সার্চ করলাম এসেন্সিয়াল ট্রেমারের ট্রিটমেন্ট সম্বন্ধে, এবং ও আমাকে একটা ওষুধের নামও বলে দিল। এবার আপনার ব্যস্ত জীবনে তো ওষুধ কেনার সময় হবে না, এই জন্য আমি আপনার জন্য একটা পাতা ওষুধ নিয়েই এসেছি। ডাক্তারবাবু, এটা আজ থেকে শুরু করুন, না হলে আমরা রোগীরা তো সমস্যায় পড়ে যাব। কি, আমার এসেন্সিয়াল ট্রেমার হয়েছে? আপনি কোন প্রেসক্রিপশনের কোন লাইনের কথা বলছেন একটু দেখি তো। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, এই দেখুন প্রেসক্রিপশনটা আমি সাথে নিয়ে এসেছি, এই দেখুন না। আরে এইটা, আরে এটা তো কোনো ওষুধই কিছু নয়। আরে এটা তো আমার পেনটা ঠিক করে চলছিল না, সেই জন্য ওখানে ঘষে দেখছিলাম যে কালিটা ঠিক করে পড়ছে কিনা। আপনারা পারেন বটে সত্যি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের পেজটা লাইক এবং ফলো করুন। তাহলে প্রত্যেক রোববার এরকম মজাদার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো আসি।